এটি 1978-এর কাছাকাছির কথা। করাচির ওল্ড সিটি এরিয়াতে একটি মসজিদ আছে যার নাম হচ্ছে নূর মসজিদ। সেখানে 28 বছরের এক যুবক ইমামতি করতেন। তিনি ছিলেন এক মসজিদের ইমাম। সেই ইমামের নিয়ম নীতি কিছুটা ভিন্ন ছিল। আমলহীনতার তুফানের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য প্র্যাকটিক্যালি চেষ্টা করতেন। নামাজিদেরকে মানসিকভাবে প্রশিক্ষণ দিতেন। যারা নামাজে আসতেন না তাদেরকেও উত্তম পদ্ধতিতে মসজিদে আহ্বান করার জন্য যেতেন। মানুষের আনন্দ ও বেদনায় অংশগ্রহণ করতেন। এভাবে করে সামনে অগ্রসর হতে লাগলেন। যারা খারাপ কাজে জড়িত আছে তাদেরকে সংশোধন করতে লাগলেন। তার ইখলাসকে দেখে মনে হতো যে এই মসজিদের ইমাম নিজের নেক উদ্দেশ্যে একদিন সফল হবেন। তার জীবনের মধ্যে এক আশ্চর্য মোড় ঘুরল। সেই দিনটি ছিল 2রা সেপ্টেম্বর 1981। আশিকানে রসুলদের একটি অনেক বিরাট সংগঠন দাওয়াতে ইসলামের সূচনা হলো। সে ইমাম নিজের সাথীদের নিয়ে পরিপূর্ণ প্রচেষ্টায় দাওয়াত ইসলামের উন্নতি করতে লাগলেন। সেই ইমামকে সারা পৃথিবীতে আমিরে আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি নামে স্মরণ করে থাকে। সবখানে যার চর্চা, দিনেরই বার্তা, সবখানে যার চর্চা। হাদিসে পাকে রয়েছে, মান লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ, অর্থাৎ যে মানুষের শকর আদায় করে না সে আল্লাহর শকর আদায় করে না। আজ আসুন সেই মহান ব্যক্তিত্বের আলোচনা করি, শকর আদায় করি, যিনি আমাদেরকে সুন্নতের উপর আমল করার উৎসাহ দিয়েছেন, নেক কাজের আগ্রহ জুগিয়েছেন, ইশকে রসুলের মূল্যবান সম্পদ দান করেছেন। তিনি কিবলা শেখে তরিকত আমিরে আহলে সুন্নাত। একটি বিরাট অংশ তাকে পথ প্রদর্শক হিসেবে মেনে ইসলামী শিক্ষাকে আপন করে নিয়েছে। মনে রাখবেন, যে কোনো অ্যাক্টিভ এবং সফল সংগঠনের দুটি নিদর্শন থাকে। নাম্বার 1, দাওয়াত ইসলামীর স্পষ্ট এবং আসল উদ্দেশ্য ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার গোল্ড। কথাই না সুন্দর উদ্দেশ্য, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। এর জন্য আমিরে আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বারাকাতুহুমুল আলিয়ার আগ্রহকে এক লার্জ স্কেলের উপর শক্তিশালী সিস্টেমের প্রয়োজন ছিল। এই বিষয়ের প্রতি সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া হলো এবং দাওয়াত ইসলামের সিস্টেম শক্তিশালী হতে আরও শক্তিশালী হতে লাগলো। এই সংগঠনের উন্নতির পেছনে মূল ভূমিকা কি ছিল? ইখলাসের আগ্রহ ছিল, ইসলাহের কারণে ছিল, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা ছিল। যে দাওয়াতের পেছনে ব্যক্তিগত উপকার বা লোভ লালসা বিদ্যমান থাকে তার ফলাফল এর চেয়ে ভিন্ন এবং কখনো কখনো ভীতিকর হয়। মাওলানা মোহাম্মদ ইলিয়াস কাদরির শুরু থেকেই ইখলাসের প্রতিচ্ছবি ছিলেন। নিজের বার্তাকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে করাচির বিভিন্ন এলাকায় সফর করে সংশোধনমূলক বয়ান করতেন। সফরের খরচ থেকে শুরু করে খাবারের খরচও নিজের পকেট হতে বহন করার চেষ্টা করতেন। এমনকি লবণ এবং পানিও নিজের সাথে রাখতেন, যাতে এই সামান্য বস্তুর জন্য কারো কাছে চাইতে না হয়। ইখলাসের যখন এমন অবস্থা হয় তখন দাওয়াত দানকারীর কথাই শুধু প্রভাব সৃষ্টি করে না, বরং তার চালচলনও দৃষ্টিকে আকর্ষিত করে। সুতরাং ওই দাওয়াতের প্রভাব খুবই তাড়াতাড়ি লোকেরা গ্রহণ করতে শুরু করে। এভাবে সমাজে বসবাসকারী সব বয়সী মানুষ, বিশেষত যুব সমাজ এই সংগঠনের সাথে যুক্ত হতে লাগলো। মাওলানা মোহাম্মদ ইলিয়াস কাদেরী সাহেবের দাওয়াতের সবচেয়ে প্রভাবময় দিকটি হল তিনি উম্মতের সংশোধন সম্পর্কিত উদ্দেশ্যটি নিজের সাথে সংশ্লিষ্ট প্রত্যেক ব্যক্তির অন্তরে গেঁথে দিয়েছেন, আর দাওয়াত ইসলামের কাজকে বাড়ানোর জন্য খুবই সহজ সাবলীল পদ্ধতি দান করেছেন। এটি দাওয়াতের সেই পদ্ধতি যাকে আম্বিয়াগণের সুন্নাত এবং আউলিয়াগণের সংশোধনের পদ্ধতি বলাটাই শুদ্ধ হবে। এখন আসি উন্নতির দ্বিতীয় নিদর্শনের দিকে, আর তা হল দাওয়াত ইসলামের সুসংগঠিত শক্তিশালী ব্যবস্থাপনা। দাওয়াত ইসলামী যত উন্নতি করতে থাকে তার কাজের গতিও তত বেশি বাড়তে থাকে। এখন প্রয়োজন ছিল একটি পরিচালনা বোর্ড গঠন করার। সুতরাং সকল দিককে সামনে রেখে মার্কাজি মজলিসে শুরা গঠন করা হলো এবং সাংগঠনিক ডিউটি প্রদান করা হলো। এরপর কোনো সংগঠনের সাংগঠনিক স্থায়িত্ব তার ব্যক্তিবর্গের উত্তম প্রশিক্ষণের উপর নির্ভর করে, কেননা অপ্রশিক্ষিত লোকের আধিক্য কোনো সংগঠনের ক্ষতির কারণ হতে পারে। তাই হযরত আল্লামা মাওলানা ইলিয়াস কাদেরী সাহেব ঘর, বাজার, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে শুরু করে মানুষের সর্বশেষ বিশ্রামগাহ পর্যন্ত দরস এবং ইজতিমার এমন পদ্ধতি চালু করলেন যার উত্তম ফলাফল এখনও দেখা যায়। গত 40 বছর যাবৎ এই সংগঠনের সাথে যুক্ত মানুষের জ্ঞানের প্রতি
কেমন আগ্রহ বেড়েছে। এই বিষয়টি এই সংগঠনের প্রকাশনা বিভাগ মাকতাবাতুল মদিনার প্রত্যেক বইয়ের রেকর্ড সংখ্যক সেলের মাধ্যমেই বোঝা যায়। এই সংগঠন নিজেদের বইয়ের গ্রাহক বৃদ্ধি করে না, বরং পাঠক বৃদ্ধি করে। আর নিজেদের মুবাল্লিগদের টার্গেট দেওয়া হয়, পরিমাণ দেয়া হয়। আর যেভাবে কোনো একটি সাংগঠনিক কাজ সম্পাদন করার জন্য নরমাল আচার ব্যবহার অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, দাওয়াত ইসলামীও নিজেদের বার্তা নরম আচরণ দ্বারা প্রচারে বিশ্বাস রাখে। দাওয়াত ইসলামীর মুহাব্বতের বার্তায় প্রভাবিত হয়ে অসংখ্য মুসলিম ইসলামে অন্তর্ভুক্ত হয়েছে। সুবহানাল্লাহ। সারা দুনিয়াব্যাপী আশিকানে রাসূল দাওয়াত ইসলামের সাথে নিজেদের সময়ও দিয়ে থাকে এবং আর্থিক সহযোগিতা করে থাকে। আর সুবহানাল্লাহ, শুধুমাত্র 3 দিনের জন্য নয়, বরং 12 দিন, 30 দিন, অনেক সময় 12 মাসের মাদানী কাফেলায় সফরের জন্য প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ। মহান আল্লাহর নিকট দোয়া করছি, আল্লাহ করিম দাওয়াত ইসলামের এই বাগানকে আরো সুশোভিত রাখুক আর আমির আহলে সুন্নতের ছায়াকে আমাদের উপর কায়েম রাখুক। দর্শক শ্রোতা, সামনে আসছে 2রা সেপ্টেম্বর 2021। এর মানে হলো দাওয়াত ইসলামের 40 বছর পূর্তি হতে চলেছে। আমরা কেনই বা আল্লাহর শুকরিয়া আদায় করব না যে আল্লাহ তাআলা এতটা প্রিয় সংগঠন আমাদেরকে দান করেছেন। যখনই কেউ এই সংগঠনের নিকটবর্তী হয়, তার অন্তরে আল্লাহর মোহাব্বত বেড়ে যায়, ইশকে রাসূল বৃদ্ধি পায়, আর গুনাহ থেকে বেঁচে থাকা অনেকটাই সহজ মনে হয়। নেকির উপর আমল করা এই কারণে সহজ মনে হয় যে সকল লোকেরা সুন্নত এবং নেকির উপর আমলে মশগুল থাকে। তাহলে কেনই বা আমরা এই সুন্দর পরিবেশের সাথে যুক্ত হব না? আর 40 বছর পূর্ণ হওয়ার এই ক্ষণে আল্লাহর শুকরিয়া আদায় করুন। আর কেনই বা মন থেকে বলবেন না শুকরিয়া দাওয়াত ইসলামী, শুকরিয়া আমির আহলে সুন্নাত। দিনেরি বার্তা সবখানে